একজন মহিলা অবাক হয়ে গেল যখন সে দেখলো ছোট্ট মেয়েটি যাই স্পর্শ করছে সেই জিনিসটি সোনাতে বদলে যাচ্ছে। ঠিক তখনই এক কাজের আঙ্কেল চিৎকার করে উঠল। তিনি বললেন, ম্যাডাম ওকে থামান, না হলে পুরো বাড়িটি সোনাতে পরিণত হয়ে যাবে। মহিলা চিৎকার করে বলল, থামো, এসব কিভাবে করছো তুমি? মেয়েটি সরলভাবে বলল, আমি তো শুধুমাত্র সাহায্য করতে চেয়েছিলাম। মাত্র 3 দিন আগের কথা, এই মেয়েটি দুটো কয়েন দিয়ে কিছু খাবার কিনতে চেয়েছিল, কিন্তু দোকানদার তার ফাটাছেঁড়া পোশাক দেখে তাকে তাড়িয়ে দেয়। ঠিক তখনই আসে একজন দয়ালু মহিলা, সে মেয়েটিকে নিজের রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খেতে দেয়। মেয়েটি তখন খেয়াল করে পুরো রেস্টুরেন্টটা ফাঁকা, জিজ্ঞেস করে এত ফাঁকা কেন? মহিলাটি দীর্ঘশ্বাস ফেলে বলল, ব্যবসা একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে, এখন আর কাস্টমারই আসে না। তখন মেয়েটি শুধু হেসে দেয়, কিন্তু সেই হাসির মধ্যেই ছিল এক জাদু। কয়েক মিনিটের মধ্যেই ক্রেতার ভিড়ে রেস্টুরেন্ট ভরে যায়। মহিলা বিস্মিত হয়ে যায়, এটা কিভাবে হলো? ঠিক তখনই তার অ্যাসিস্ট্যান্ট এসে জানায়, ম্যাডাম কপার প্রজেক্ট একেবারেই কাজ করেনি। মেয়েটি মুচকি হেসে বলল, চলুন আমি দেখি। তারা যায় এক সাইড প্রজেক্ট এরিয়ায়। সেখানে তখনই হাজির হয় তার এক প্রতিদ্বন্দ্বী। সে হেসে বলে, তোমরা আর কপার না, এবার কাদাই পাবে। বাচ্চা মেয়েটি তখন রেগে গিয়ে এক লাথি মারে তাকে। সে বলে, আমরা কপার না, গোল্ড তুলবো। মেয়েটির কণ্ঠস্বর ছিল দৃঢ়, আত্মবিশ্বাসী। সবাই উপহাস করে হাসতে থাকে, এমনকি সেই মহিলাও বিশ্বাস করতে পারছিল না। তখন মেয়েটি মাটিতে হাত রাখে এবং বলল, এখানে খোঁড়ো। যেই খনন শুরু হলো, অচিরেই নিচ থেকে বেরিয়ে এলো এক বিশাল সোনার খনি। সবার চোখ ছানা বড়া, তারা দাঁড়িয়ে আছে, কথা হারিয়ে গেছে তাদের। এই গল্পটা শুধু জাদুর না, বিশ্বাস আর মিরাক্কেলের গল্প। আর এইরকম আরো রোমাঞ্চকর এবং অলৌকিক গল্প পেতে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।